ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের সাগরগাঁও স্টেডিয়াম থেকে। আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সেকেন্ড টি-20 ম্যাচ। আর অলরেডি অস্ট্রেলিয়া কিন্তু ব্যাটিং করতেছে আর কি। সব চলুন আমরা মাঠে গিয়ে খেলা দেখি। লেটস গো। আমি চলে আসলাম এখন মাঠে। অস্ট্রেলিয়া অলরেডি ব্যাটিং, 45 রানের 3 উইকেট অলরেডি পড়ে গেছে অস্ট্রেলিয়ার। আমি যখন মাঠে প্রবেশ করেছিলাম তখন 5 ওভারের খেলা শেষ। তখন ব্যাটিংয়ে ছিল টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু প্রথম 6 ওভার শেষে একটু চাপের মুহূর্তে ছিল, কারণ প্রথম 5 ওভারের মধ্যে জস ইংলিশ, মিচেল মার্শ এবং কনলি আউট হয়ে যায় এবং সেখান থেকে দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন টিম ডেভিড এবং রেনসো। একের পর এক বড় বড় চক্কা মেরেছিলেন টিম ডেভিড এবং রেনসো। পরে টিম ডেভিড 26 বলে 45 রান করে শ্বাস গড়ে পেরেন। রেনসো দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া 20 ওভার শেষে রান সংখ্যা দাঁড়ায় 196 রান। রেনসো করেন 52 বলে 89 রান। জবাবে বাংলাদেশ 197 রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন তানজিদ তামিম এবং সাইফ হাসান। শুরুতেই তানজিদ তামিম কিন্তু তাণ্ডব চালিয়েছেন, একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন, সাথে সাইফ হাসানও ভালো শট খেলিয়েছেন। এরপর 15 বলে 30 রান করে শ্বাস গড়ে পেরেন তানজিদ তামিম। তারপরে ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার। মাত্র 9 বলে 15 রান করে আউট হয়ে যান সৌম্য সরকার। তারপর ব্যাটিংয়ে আসেন পারভেজ ইমন। আসা মাত্র একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছিলেন ইমন। তখন দলীয় রান ছিল 14 ওভার শেষে 134 রান, হাতে ছিল 8 উইকেট। লাস্ট 6 ওভারে দরকার ছিল 61 রান। তারপর পরপর বাংলাদেশের 2 উইকেট হারিয়ে যায় সাইফ হাসান এবং ইমন। পরে ফিনিশার ব্যাটারগুলো ভালো কিছু করতে না পারায় ম্যাচটা চলে যায় অস্ট্রেলিয়ার কাছে এবং শেষ ম্যাচ বাংলাদেশকে 7 রানে হারিয়ে সিরিজ জয়লাভ করে অস্ট্রেলিয়া। Iman! 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 ভাই নাকি আর বলে একটা 6